আসসালামু আলাইকুম স্যার। সৈকত 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 দাঁড়াও একটু পরিষ্কার করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। মাত্র দুজন আসছো, কেমনে হবে? এইগুলো তো দেখা যায় না, অনেক সমস্যা, অন্ধকার। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব, আমরা কি একটু অপেক্ষা করব? জি স্যার। ওকে, আমরা একটু অপেক্ষা করি। আর তোমরা ঠিক আছে, আর যদি কথা বোঝা না যায় তাহলে ভিডিও অফ করে রাখিও। হুম। হ্যাঁ হ্যাঁ। দুজন বাকিরা আসতেছে না কেন? 10টায় ক্লাস, 10টা 2 হয়ে গেছে। হুম। কি ব্যাপার, ওরা কি মেসেজ চোখে দেখে নাই? 10টা 3 হয়ে গেছে, এখনো ক্লাসে আসে নাই। পরীক্ষা দিছো? কাননকলি কাননকলি পরীক্ষা দিছো? পরীক্ষা দিয়েছো? জি স্যার। মালিহা পরীক্ষা দিয়েছো? মেসেজ তো অনেকেই সিন করছে, কিন্তু ওরা ক্লাসে আসে না কেন? কাদেরকে নিয়ে ক্লাস জি করবো? স্যার। দুজনকে নিয়ে ক্লাস করা যায়? 1 2 3 4 জন। নীল আসছে, তো 10টা 4 হয়ে গেছে, এখন আসছে। ভেরি স্যাড। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, আর 1 মিনিট, জাস্ট 10টা 5-এ আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, জাস্ট 10টা 5-এ আমি আমার ক্লাসটা শুরু করব। তো আমরা জাস্ট মোমেন্ট।
সাউন্ড কারো ওখান থেকে একটা শব্দ আসতেছে, একটু মিউট করে রাখো। ফাইন, আমরা শুরু করতে পারি এখন। তাহলে আমাদের সাথে তোমরা 4 জন যুক্ত হয়েছো, আমরা আশা রাখছি ইতিমধ্যে বাকিরা এসে যুক্ত হবে। তো লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন। আমরা আমাদের সেশন শুরু করতে যাচ্ছি। Dear learners, is my sound clear to you? Is my sound clear to you? Yes. Okay. Now, dear learners, welcome to Ganodog online classroom. Let me see. Yes. This is me, no need to introduce. Dear learners, in our previous class, we have discussed completing sentence part 1, isn't it? Are you listening to me? Show me thumbs up. Okay. He could not go to college. Dash. In our previous class, we have discussed about completing sentence part 1. We have discussed some rules. Today, we would like to discuss some more rules of completing sentence. Because of his illness, look, he could not go to college because of his illness. What kind of sentence is this? Is completing sentence. Okay. Sentence. Okay. Let us discuss about completing sentence. By the end of the lesson, you will be able to identify some items of completing sentence, identify the formation of completing sentence, complete some incomplete sentences. Okay, learners, look here. Completing item 13. That means we have discussed 12 rules before. আমরা 12টি রুলস পূর্বের ক্লাসে আলোচনা করেছি, ঠিক না? ঠিক আছে? ওকে, আজকে আমরা 13 নম্বর রুল থেকে আলোচনায় আসব। ইউজ অফ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু অর ডিউ টু। যদি কোনো সেন্টেন্সে এই যে এরকম থাকে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, তাহলে কি রকম হয়? হি ক্যান নট ডু হার্ড জব। He cannot do hard job on account of his illness. Look, on account of his illness. দেখেছো? আমরা আবার একটু পিছনে যাই, খেয়াল করো। এই যে he cannot do hard job, সে কঠিন পরিশ্রম করতে পারে না। এখানে because of, on account of, owing to, due to, এই চারটা ফ্রেজের অর্থ একই রকম, মানে যেই কারণে বা জন্য, on account of his illness। তাহলে রুলটা কি দাঁড়াচ্ছে? যেখানে কোনো কিছু কোনো কারণে কোনো কাজ হয় না, সেটা বোঝাতে on account of, because of, owing to, due to ইত্যাদি বসে। Now dear learners, I have given you 3 sentences to complete the sentence by following this rule. এটা একটু খুব দ্রুত করে ফেলো। Everybody loves him. Everybody loves him কি হবে? On account of, owing to, due to, because of দিয়ে যেই কোনো একটা সংগতিপূর্ণ অংশ যোগ করতে হবে। একজন বলো। Everybody loves him, প্রত্যেকে তাকে ভালোবাসে। কেন ভালোবাসে? তার সত্যবাদিতার জন্য, তার সত্যবাদিতার জন্য বা তার দেশপ্রেমের জন্য। কি হবে? একজন বলো।
একজন বলো, এনিওয়ান? Everybody loves him on account his honesty. Yes, on account of his honesty. On account of his honesty, তার সততার জন্য। ঠিক আছে, প্রত্যেকে তাকে ভালোবাসে তার সততার জন্য। ফাইন। On account of rain, এবার পরেরটা একজনে বলো, on account of rain, on account of rain, বৃষ্টির কারণে আমি বাইরে যেতে পারি নাই। Because miss the train. Because of miss. সরি, আবার বলো। Miss the train. We missed. Miss the train. Yes, ফার্স্ট টেন্স হবে। ফার্স্ট যদি কোনো কিছু হারিয়ে পেলো বা অতীত বুঝায় তাহলে তো বুঝতে পারছো, সেক্ষেত্রে ফার্স্ট টেন্স দিতে হবে। On account of rain, I couldn't join the party. I couldn't go to college. ঠিক না? I couldn't go to school. I missed the train. Okay, fine. Thank you. তারপরে হচ্ছে due to thick fog. Due to thick fog. Due to এখানে দেয়াই আছে। thick fog মানে হচ্ছে ঘন কুয়াশা। কি হবে একজন বলো? Dear learners, We cannot see the sun due to thick fog. yes, nice, that's right. We cannot see the sun due to thick fog. Yes, fine. Thank you. Now come to the next slide. Completing item 14 maybe. Use of would rather ... then. Use of would rather dash then. খেয়াল করো, I would rather drink tea than, আমি প্রয়োজনে, এটার অর্থ হচ্ছে প্রয়োজনে এটা করব তবুও ওটা করব না। প্রয়োজনে এটা করব তবুও ওটা করব না, এরকম বুঝাতে would rather বসে। এরকম বুঝাতে would rather, যেমন I would rather drink tea than কফি অথবা মিল্ক। আমি চা পান করব তবুও কফি পান করব না, বা আমি চা পান করব দুধ পান করব না। বুঝতে পারছো? Dear learners? Yes, sir. Okay, fine. Yes, sir. Yes. আসো আমরা আবার দেখি, পরবর্তী রুলটা দেখি। সরি, এখানে আমরা আরো কিছু সেন্টেন্স তোমাদেরকে দিলাম, একটু দ্রুত এগুলো আমাকে উত্তর বলো আগেরটার অনুপাতে। I would rather die than, আমি মারা যাব তবুও। I would rather die than, আমি মারা যাব তবুও। আমি মারা যাব তবুও কি হবে বলো, একটা বলো। এই কাজ করব না, ভিক্ষা করব না, চুরি করব না, এটা করব না, তোমাকে হেল্প করব না, একটা কিছু হবেই, বলো একজন। I would rather die than, না এটা তো মিলবে না। আমি মারা যাব, গরিবদেরকে সাহায্য করব না, এটা তো মিলে না। এটা গরিবদেরকে আমরা সাহায্য করতেই হয়, করি, বলো। I would rather die, একজন বলো। I would rather die than steal, অথবা I would rather die than begging বা than beg. I would rather die than do the work. ঠিক আছে, বুঝতে পারছো? Sir, I would rather die than I can confuse power. I can Confuse his power. can লাগবে না, এখানে একটা বার ব্যবহার করবে, একটাই বার ব্যবহার, একটা বার ব্যবহার করবে। কেমন? একটা বার ব্যবহার করবে। I would rather die than do this work. সরাসরি এইটুকু দিয়ে দাও, এই কাজটি করার তুলনায় আমি প্রয়োজনে মারা যাব। ঠিক আছে, এরপরটা দেখো, I would rather go, আমি প্রয়োজনে যাব। কোথায় যাব, কেন যাব, কি অংশ লাগাবে বলো।
এখানে দুটো অংশ লাগাতে হবে। go to market. দেন আই উড রাদার গো, যদি তুমি টু মার্কেট দাও একটা অংশ, আবার দেন দিয়ে পরে আরেকটা অংশ লাগাতে হবে। উড রাদার এর পরে দেখো, উড রাদার এর পরে কিন্তু ডট ডট আছে, তারপরে দেন আছে, মানে রাদার এর পরে একটা ভার্ব আছে, তারপরে দেন আছে। তাহলে আই উড রাদার গো মার্কেট, আই উড রাদার গো মার্কেট দেন স্কুল, আই উড রাদার গো স্কুল দেন মার্কেট। আমি স্কুলে যাব তাও মার্কেটে যাব না, আই উড রাদার গো স্কুল দেন মার্কেট। বুঝতে পারছো? ওকে, তারপরে হচ্ছে দেন ফেল, এটা পরের অংশ দেয়া আছে, প্রথম অংশ মিলাতে হবে। বলো, I would rather work hard than fail. I would rather work hard than fail. আমি কঠোর পরিশ্রম করব, ফেল করব না। বুঝতে পারছো? থামস আপ দেখাও, বুঝতে পারছো? ওকে, আমরা তাহলে সামনে যাই। স্যার প্রথমটা টেলিং লাই দিলাম না, কোনটা? হ্যাঁ হ্যাঁ, I would rather die than, yes, I would rather die than telling lie. আমি মরে যাব তবুও মিথ্যা বলবো না। ফাইন, গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, আমরা সামনে যাই। ওকে ডিয়ার লার্নার্স, এখন দেখো ইউজ অফ হেড বেটার। ওকে, আমি একটু দেখি আমাদের লাইভটা কাজ করতেছে কিনা। আমি এটা লাইভ করেছি, তোমরা যারা আজকে ক্লাসে আসে নাই তারা আমাদের গণোদ্যোগ গার্লস হাই স্কুল এন্ড কলেজের স্কুল পেজে এই ভিডিওটা, তোমাদের এই ক্লাসটা সরাসরি লাইভ হচ্ছে, এটা দেখতে পারবে। তোমরা অনেকে ক্লাসে জয়েন করে না, হয়তো পরীক্ষার কারণে, পরীক্ষা চলতেছে সেই কারণে হয়তো অনেকে ক্লাসে জয়েন করতে পারে নাই, ঠিক না? স্বাভাবিকভাবে তো আমরা কমপক্ষে 20 জয়েন করে, আজকে হয়তো পরীক্ষা চলার কারণে অনেকে জয়েন করতে পারেনি। ইয়েস, আমাদের ক্লাসটি লাইভ চলছে, তো শিক্ষার্থীরা পরবর্তী সময় ক্লাসটি দেখতে পারবে আশা রাখছি আর কি। ওকে ফাইন, তো আসো আমরা আমাদের, হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষার খাতা সবগুলো একসাথে দিয়ে একদিন গিয়ে জমা দিলে ভালো হয় না? প্রত্যেকদিন যদি যাওয়া আসা করে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করিও, তোমরা পরীক্ষাটা শেষ করে জাস্ট তোমরা, আমাদের পরীক্ষার সর্বশেষ তারিখ কোন দিন, কত তারিখ সর্বশেষ, কত তারিখ? আমাদের রুটিন পাই নাই স্যার, রুটিন পাইনি। রুটিন পাও নাই? আচ্ছা, রুটিন আমি আজকে পাবলিশ করে দেব। টিচারদেরকে দিয়েছিলাম, তোমাদেরকে হয়তো দেই নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আজকে রুটিন দিব, মানে যেদিন পরীক্ষা লাস্ট সেই দিন দিয়ে দেবে, সম্ভবত 28 বা 29 তারিখ, তাহলে কোরবানের একদিন 2 দিন আগে, সেই দিন সব কাগজ নিয়ে দিয়ে আসবে। আমি আজকে গ্রুপে এটা পাবলিশ করে দেব, কেমন? ঠিক আছে স্যার, মানে করলে ভালো হবে, অভিভাবকরা দিতে দেয় না এতবার। আচ্ছা ঠিক আছে, আর তোমরা যাবে কেন? বাবা মাকে পাঠাবে, বাবা মা দিয়ে আসবে, ভাই দিয়ে আসবে, তোমরা বাড়িতে পড়াশোনা করবে, বাবা মা ভাই বড় ভাই থাকলে তাদেরকে পাঠাবে। আমরা তো সেভাবে বলেছিলাম, টিচারদেরকে ফোন করতে বলেছিলাম। স্যাররা ফোন করে নাই তোমাদের কাছে? জি না স্যার। স্যাররা তো ফোন করার কথা, সব স্যাররা ফোন করার কথা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে সময় নষ্ট না করি, আমরা একটু ক্লাসে চলে যাই। ইউজ অফ হ্যাড বেটার, এটা হচ্ছে বরং ভালো। ইউ হ্যাড বেটার গো, দেখো হ্যাড বেটার, ইট ইজ আনরিয়েল ফার্স্ট টেন্স। হ্যাড বেটারটা হচ্ছে একটি আনরিয়েল ফার্স্ট টেন্স, ইট ডাজন্ট মিন ফার্স্ট টেন্স, রেদার এটা হচ্ছে ডিনোটস প্রেজেন্ট এন্ড ফিউচার, নো ইনফিনিটিভ ইজ ইউজড আফটার ইট। হেড বেটার এর পরে কখনো টু বসে না, ইনফিনিটিভ বসে না, খেয়াল রাখবা। আর এটা আনরিয়েল ফার্স্ট টেন্স, হ্যাঁ, মানে এটাকে ফার্স্ট টেন্সের মতো হলেও এটা আসলে ফার্স্ট টেন্স না, এটা রিপ্রেজেন্ট করে হলো প্রেজেন্ট কে এবং ফিউচার টেন্স কে। ঠিক আছে, তোমরা চাইলে এই নোটটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নতুবা একটু লিখেও রাখতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা সামনে এগোই। দেখো এটা হচ্ছে ইউ হ্যাড বেটার গো, ধরো হোম, হ্যাঁ। এখন এই খেয়াল রাখবা, হ্যাড বেটারের পরে কখনো ইনফিনিটিভ বসে না। যেমন আই হ্যাড বেটার এর পরে একটা ভার্ব এবং সঙ্গতিপূর্ণ অংশ,
বলো একটা, এটাকে চেঞ্জ করো, এটাকে কমপ্লিট করো। আনরিয়েল ফার্স্ট টেন্স যেটা দ্বারা কি বুঝাবে, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হবে। ইউ হ্যাড বেটার, বলো মানে তোমার বরং ভালো। আই হ্যাড বেটার, আমার বরং ভালো হবে আর কি, ভালো হবে বা ভালো হয়। হ্যাড বেটার দ্বারা বরং ভালো বোঝায়। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শো মি থাম্বস আপ। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস, ইয়েস। তাহলে আই হ্যাড বেটার কি হবে বলো? আই হ্যাড বেটার কি হবে? আই হ্যাড বেটার ধরো কি লিখতে পারি আমরা, বলো? আই হ্যাড বেটার ধরো গো হোম, হতে পারে না? হতে পারে, বা অন্য কিছু হতে read পারে। book, আই হ্যাড বেটার আমার বরং ভালো হয় বাড়ি যাওয়া। আই হ্যাড বেটার আমার বরং ভালো ধরো DRING টি, বা হতে পারে আই হ্যাড বেটার ডু দা সাম। যে কোনো একটা সঙ্গতিপূর্ণ বাক্যাংশ দিলে এটা হবে। আশা করি বুঝতে পারছো ডিয়ার লার্নার্স? read book, হবে হবে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, ঠিক আছে? পরেরটাতে আমরা যাচ্ছি। হি হ্যাড বেটার কি দেবো আমরা, বলো? তার বরং ভালো। এটা হি হ্যাড বেটার হচ্ছে তার বরং ভালো টক টু দা প্রিন্সিপাল, হেড টিচার। তার বরং ভালো প্রধান শিক্ষকের সাথে কথা বলা। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? শো মি থাম্বস আপ। ইয়েস, ওকে। দেন দে হ্যাড বেটার কি দিতে পারি আমরা? দে হ্যাড বেটার কি দিতে পারি? তাদের বরং ভালো। দে হ্যাড বেটার কি দিতে পারি? ওয়ার্ক টুগেদার, তাদের বরং ভালো একসাথে কাজ করা। হতে পারে না? ইউ হ্যাড বেটার কি দিতে পারি আমরা, বলো? কি দিতে পারি? don't go, কাম উইথ মি মনে করো। হ্যাঁ, তোমারটাও হতে পারে। ইউ হ্যাড বেটার তোমার বরং ভালো আমার সাথে আসা, কাম উইথ মি। ঠিক আছে ডিয়ার লার্নার্স? ঠিক আছে, sir, maintain hygienic rules. হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। ভেরি ফাইন। তো আমরা সামনেরটাতে চলে যাই। এগুলো আমরা একটু মুছে দিই। সরি, আমার এটা ওকে। কমপ্লিটিং আইটেম 16 মেবি পরেরটা আমরা দেখি। হ্যাঁ 16, ওকে। তো আমরা এখানে একটু খেয়াল করি। ইউজ অফ নো সোনার ডট 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 দেন, নো সোনার হ্যাড দেন। এটার রুলটা হচ্ছে এরকম, এটা রুলটা হবে নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2। এটা মূলত ফার্স্ট পারফেক্ট টেন্স। এটা কি মূলত ফার্স্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তো খেয়াল করো, এটা অনেক ওদিকে লিখেছে। আচ্ছা যাই হোক, খেয়াল করো। নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেট। আমরা আবার একটু পিছন থেকে ফিরে আসি। নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, যে মাত্রই না সে স্টেশনে পৌঁছলো, দেন দ্য ট্রেন লেফট, তখন ট্রেনটি ছেড়ে গেল। তাহলে আমরা ওই যে দেখেছি নো সোনার হ্যাড
পরে সাবজেক্ট, পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে একটা এক্সটেনশন বা অবজেক্ট, তারপরে দেন, তারপরে আবার সাবজেক্ট, তারপরে ভার্ব টু। তাহলে এগুলো একটু করে ফেলো তো দ্রুত। এটা তোমরা করবে, আমি করব না। এটা একটু দ্রুত করো। এটা একটু দ্রুত খাতায় করো। 1 মিনিট পরে আমি জিজ্ঞেস করব তোমরা করতে পারছো কিনা। 1 মিনিট পরে জিজ্ঞেস করব। ওকে, একটু দ্রুত করো। স্যার এক্সারসাইজ গুলো দেখি না। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমরা দেখাচ্ছি। ও, আমার এর কারণে দেখতেছো না নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, একটু দ্রুত স্যার। করে ফেলো, একটু দ্রুত করে ফেলো। হ্যাপি স্টার্টিং। তোমরা বলবে, আমি লিখবো। No sooner had the police come, যে মাত্র না পুলিশ আসলো। Then I ran away. তুমি কেন ran away করবে? চোর ran away করবে। Then the thief, THEIF, thief, RAN, ran, AWAY, ran away। হ্যাঁ, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরটা no sooner had the bell rang, যে মাত্র না বেল বাজলো। Then the class started. Then the class started. it started, yes fine। হ্যাঁ, then এখানে হচ্ছে we started for home, এখানে no sooner had টা লাগাতে হবে। কেমন? no No sooner had sooner had কি দেব আমরা, বলো? যে মাত্রই না came. no He sooner came. had, হ্যাঁ সরি, He came, then we start for home. came কেন হবে? এটা তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। no sooner had he come, Sir, we gone. হ্যাঁ we Gone. গন যাও, এখানেও যাওয়া ওখানেও যাওয়া, দুইটাই বাড়ি যাওয়া, দুইটাই একরকম হয়ে যায় না? No sir. no sooner had, He come, then we start for home. হ্যাঁ হি কাম এটা হতে পারে, তবে এটাও বেশি সুন্দর না। হ্যাঁ, no sooner had তোমার ধরো যে মাত্রই না স্কুল ছুটি হলো, বা অন্য কিছু, যে মাত্র না আমরা কাজ শেষ করলাম। হ্যাঁ, no sooner had We done the work. হ্যাঁ we finished the work হতে পারে, finished the work। হ্যাঁ, এখানে আবার কি হবে? দেন হবে একটা, ঠিক না? আচ্ছা, আমার ওই 10 মিনিট সময় আমাদের হাতে আছে, সেটা দেখাচ্ছে। দেন উই স্টার্টেড ফর হোম। তো আশা রাখছি বুঝতে পারছো। কেমন? তারপর কি হবে?
No sooner had the magic started, যে মাত্র না ম্যাজিক শুরু হলো, কি হবে? We became BCAM became SPECH আমরা নির্বাক হয়ে গেলাম। আমি একটু তাড়াতাড়ি এটা দিয়ে দিলাম আর কি তোমাদের জন্য। তারপর হচ্ছে then the play began, তারপর খেলা শুরু হলো। এখানে কি হবে? এখানেও একই রকম ভাবে No sooner had no sooner had the whistle, no sooner had the referee below the whistle. সরি, আমাকে একটু ফোন রিসিভ করতে হবে, তোমরা একটু লাইনে থাকো। আমার ডিউ স্যার ফোন করেছে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। মাদ্রাসা থেকে, জি স্যার, আমাদের মাদ্রাসা থেকে স্যার, মাদ্রাসা থেকে আমাদের ইংলিশ লেকচারার জয়েন করেছে স্যার। জি, উনার আগের ইয়েতে বিল আসে নাই আর কি স্যার। জি স্যার, এমপি ভুক্ত ছিলেন, বিল পাইতো ওখানে, কিন্তু উনি আমাদের এখানে এসে জয়েন করছে আর কি ওখানে। জি স্যার। আচ্ছা স্যার, আমি স্যার আজকের মধ্যে স্যার আমি ইয়ে করতেছি, কথা বলতেছি স্যার। জি আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি 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 জি, আচ্ছা স্যার, জি আচ্ছা স্যার, জি আসসালামু আলাইকুম। বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে, আমাদের ইংরেজি স্যারের এমপিওর ব্যাপারে হলো আমাকে আনিস স্যারের সাথে একটু কথা বলতে হবে। একটু একটু অপেক্ষা করো, আমরা আনিস স্যারের সাথে একটু কথা বলি। আসসালাম আনিস স্যার, এই ডিউ স্যার ফোন করছে, ডিউ স্যার ফোন করছিল বুঝছেন নি আপনার এই ওই যে আমাদের এই স্যারের আব্দুর রহমান স্যারের, হ্যাঁ, এই ফরম্যাট পাঠানোর জন্য, যেটা বিল হচ্ছে না, এই ফরম্যাট পাঠানোর জন্য ডিজির ওয়েবসাইটে কি একটা চিঠি আছে, আবার মাধ্যমিক শিক্ষা অফিসে সম্ভবত চিঠিটা দিছে। এখন এই চিঠিটার আলোকে এক্ষুনি একটু ডিউ স্যারের ইমেইলে এই এই তথ্যটা একটু পাঠিয়ে দেন তো। হুম, আচ্ছা স্যার, ডিউ কুমিল্লা, কুমিল্লা মনে হয় স্যার। এখন আপনি একটু দ্রুত পাঠান, আমি আছি ক্লাসের মাঝখানে কথা বলতেছি। ডিউ স্যারের ফোন আসতে তো আর না ধরে পারি না, আমি লাইভ ক্লাসে আছি অলরেডি, জুমেও আছি আবার লাইভেও আছি, এত কিছুর মাঝখানে কথা বলতেছি। হুম, হ্যাঁ, আচ্ছা একটু পাঠিয়ে দেন। জি আচ্ছা, তাহলে আমরা দেখলাম নো সোনার হ্যাড দ্য রেন স্টপ দেন দ্য প্লে বিগেন। তোমরা কি বুঝতে পারছো এই এই যে কমপ্লিটিং গুলো? একটু শো মি থামস আপ, বুঝতে পারছো কিনা? ইয়েস, আমাদের হাতে আর সময় আছে 5 মিনিট। আমরা এই 5 মিনিটের ভিতরে আমাদেরকে শেষ করতে হবে, আমি দেখি কতটুকু আমরা কি করতে পারি। সো ডিয়ার লার্নার্স, আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। কমপ্লিটিং আইটেম 17, ইউজ অফ ইট ইজ টাইম। ইট ইজ টাইম
ইট ইজ টাইম দ্বারা বোঝায় প্রপার টাইম। দেখো ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টুর পরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ইট ইজ টাইম টু স্টার্ট দা প্লেন, এখন হচ্ছে প্লেনটি স্টার্ট করার সময়। ইট ইজ টাইমের টাইম দ্বারা বোঝায় এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। ফরমেশন টু, ইট ইজ টাইম ফর, যদি টু থাকে তাহলে ভার্ব ওয়ান, আর যদি ফর থাকে তাহলে অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান, তারপরে এক্সটেনশন। যেমন ইট ইজ টাইম ফর মি টু বোর্ড দা প্লেন। খেয়াল করছো দুটো রুল দুই রকম। যদি ইট ইজ টাইম টু থাকে তাহলে সরাসরি ভার্ব ওয়ান হবে, আর ইট ইজ টাইম যদি ফর থাকে তাহলে পরের পরে অবজেক্ট হবে, অবজেক্টের পরে টু হয়, আবার প্রথমটার মতো। রুলসটা তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। দ্রুত দ্রুত, আমাদের হাতে সময় আছে আর মাত্র 2 মিনিট। ওকে, লিখেছো? স্ক্রিনশট নিয়েছো বা লিখেছো? আমরা একটু সামনে যাই। জি স্যার। ওকে, তাহলে দেখো ইউজ অফ ইট ইজ টাইম। ইট ইজ টাইম, এখন টাইম ইজ ওভার। যখন আগেরটা ছিল ইট ইজ টাইম মানে যত কি বলে যথাযথ সময় বা প্রপার সময়, আর এটা হচ্ছে ইট ইজ টাইম যখন টাইম ইজ ওভার, যখন সময় শেষ হয়ে গেছে তখন বুঝালে এরকম হয়। ইট ইজ টাইমের পরে সাবজেক্ট ভার্ব টু প্লাস এক্সটেনশন। যেমন ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ট্রেন জার্নি। ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ট্রেন জার্নি, এটি সময় যখন আমরা ট্রেন জার্নি শুরু করেছিলাম। এটা হচ্ছে টাইমটা যখন ওভার হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, উই স্টার্টেড দ্য ট্রেন জার্নি, তখন ভার্ব টু হবে। ঠিক আছে, এই রুলসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা পরেরটাতে যাচ্ছি, কম্পিটিটিভ আইটেম 19। ইউজ অফ ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম দ্বারা বোঝাতো সময় শেষের পথে, মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। যখন সময় ওভার হয়ে যায় তখন হাই টাইম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড জার্নি বাই বাস, মানে এটাই একদম চূড়ান্ত সময় যেটাকে বোঝানো হয়, তখন এটাকে হাই টাইম দিয়ে ব্যবহার করা হয়। হাই টাইম বা যখন সময় ওভার হয়ে গেছে তখন বোঝাতে ভার্বের ফার্স্ট টেন্স হয়, আর শুধু ইট ইজ টাইম হলে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। খেয়াল করেছো তোমরা? ইট ইজ হাই টাইম হলে ভার্বের ফার্স্ট টেন্স হয়। বুঝতে পারছো নিশ্চয়? আমরা একটু সামনে যাই, এখানে কিছু প্র্যাকটিস আছে। ইট ইজ টাইম, একটা অংশ আছে ইট ইজ টাইম উই স্টার্ট প্লেইং, হতে পারে কোনো ইট ইজ টাইম টু স্টার্ট প্লে, ইট ইজ টাইম টু স্টার্ট ওয়ার্কিং, যে কোনো একটা কিছু দিতে পারো। যেমন উই স্টার্টেড আওয়ার ডিউটি, ইট ইজ হাই টাইম, এখানে হবে যেহেতু ফার্স্ট টেন্স আছে তাহলে হবে ইট ইজ হাই টাইম। আবার ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই চেকড করাপশন, হ্যাঁ আমরা দুর্নীতিকে বন্ধ করার এটাই যথোপযুক্ত সময়। উই স্টার্টেড আওয়ার প্রে, এখানেও ইট ইজ হাই টাইম হবে। ইট ইজ টাইম টু গো স্লিপ, হ্যাঁ এটা ঘুমোতে যাওয়ার সময়। ইট ইজ টাইম ফর আস, ওই যে এটা তো টু হবে। ইট ইজ টাইম ফর আস, এটি আমাদের জন্য সময় টু কি হবে হেল্প দ্য পুয়ার। একটা কিছু সঙ্গতিপূর্ণ তুমি ব্যবহার করতে পারো। তাহলে আমরা সামনে যাচ্ছি, কমপ্লিটিং আইটেম 20। ইউজ অফ অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা বোঝায় যেন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন, অ্যাজ ইফ অ্যাজ দো সাবজেক্ট প্লাস ভার্ব টু এক্সটেনশন। প্রথম অংশে ভার্ব ওয়ান থাকবে, পরের অংশে থাকবে ভার্ব টু। হি স্পিক্স অ্যাজ দো বা অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। প্রথম অংশে ভার্ব ওয়ান, পরের অংশে ভার্ব টু। সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে বা জানতো। হি টক অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। ভার্বের যদি টু বি ভার্ব থাকে সেই ক্ষেত্রে ওয়ার হবে নতুবা হ্যাড হবে, আর মূল ভার্ব থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, খেয়াল রাখবা। ঠিক আছে, হি স্পিক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আবার আরেকটা আছে ভার্ব টু এক্সটেনশন, অ্যাজ ইফ অ্যাজ দো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। হি স্পোক অ্যাজ দো, যদি এদিকে ভার্ব টু হয় পরের অংশ হবে ভার্ব থ্রি, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। প্রথম অংশ যদি ভার্বের প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ হবে ভার্বের ফার্স্ট টেন্স। প্রথম অংশ যদি ভার্বের ফার্স্ট টেন্স হয় পরের অংশ হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা আর অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই ক্লাসটি বন্ধ হয়ে যাবে। তো আমরা দেখি যদি আরো বেশি থাকে, না আমরা আজকে আর করবো না, আজকে এইটুকু যথেষ্ট।